পারিবারিক শত্রুতা, ব্যবসায়িক বিরোধ বা অন্য যেকোনো কারণে যেকোনো প্রতিপক্ষের সাথে বিরোধ হতে পারে এবং অনেক সময় সেই বিরোধটি জীবননাশের হুমকি পর্যন্ত পৌঁছায় যায়। যদি এমন কেউ প্রতিপক্ষ দ্বারা জীবননাশের হুমকি, প্রাণনাশের হুমকি বা জানমালের আহ, ক্ষতির হুমকি পেয়ে থাকেন বা নিজের সম্মানহানির হুমকি পেয়ে থাকেন, তখন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি প্রতিপক্ষ দ্বারা জীবননাশের হুমকি, প্রাণনাশের হুমকি বা সম্মানহানির কোনো হুমকি বা জানমালের হুমকির পেয়ে থাকেন, তবে কাল বিলম্ব না করে অতি দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করতে পারেন। তবে অনেকের ভিতরে একটা বিষয় পরিলক্ষিত হয় যে সাধারণ ডায়েরি বা জিডি করে তারা বিষয়টি সমাধান হয়েছে বা শেষ হয়েছে মর্মে বসে থাকেন। নিয়ম হলো উক্ত যে জিডি বা সাধারণ ডায়েরি করেছেন তথ্য প্রদান বা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাকে তদন্ত সহায়তা করা। তখন তদন্তকারী অফিসার বিজ্ঞ আদালত হইতে তদন্তের জন্য অনুমতি গ্রহণ করবেন এবং অনুমতি গ্রহণ করার পরে যদি তদন্ত করে উক্ত হুমকির বিষয়টি সঠিক ও সাক্ষ্য প্রমাণ পেয়ে থাকেন, তাহলে বিজ্ঞ আদালতে 506 ধারা অনুযায়ী তদন্ত প্রতিবেদন দিতে পারে, অথবা হুমকি পাওয়ার সাথে সাথে কোনো বিজ্ঞ কোনো আইনজীবীর মাধ্যমে আদালতে সরাসরি মামলা দায়ের করার বিধানও আছে। 506 ধারার মামলা দায়ের করা যায়। 506 ধারার মামলার পাশাপাশি যে কোনো ব্যক্তি যিনি জীবননাশের বা প্রাণনাশের হুমকি প্রাপ্ত হয়েছেন, তিনি চাইলে যে কোনো আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে 107 ধারার মামলা দায়ের করতে পারেন। পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষ বিবাদীকে সকস দিবেন এবং উপস্থিতির জন্য বলবেন। উক্তরূপে 107 ধারায় মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে যে হুমকিদাতা তার কাছ থেকে বন্ড বা মুচলেকা গ্রহণ করা যায় যে ভবিষ্যতে সে কোনো ধরনের ধমকি প্রদান করবে না। যদি করে সেক্ষেত্রে সেটা তার বিরুদ্ধে আইন আমলে আসবে। পাশাপাশি যদি বিবাদী বা হুমকিদাতা জবাবের সময় বন্ড দাখিল না করে সে কন্টেস্ট করে, তাহলে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যে হুমকিদাতা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ যদি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয় যে হ্যাঁ হুমকির যে বিষয়টি সঠিক, তাহলে তাকে বন্ড প্রদানে বাধ্য করতে পারে আদালত। এই হুমকির সমর্থনে যদি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে হুমকি দিয়ে থাকে, তাহলে টেক্সট বা স্ক্রিনশট বা ভিডিও এগুলো সংরক্ষণ রাখা উচিত। কারণ যে কোনো মামলার ক্ষেত্রেই তারিখ এবং সময় এবং তার সপক্ষে প্রমাণের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সত্যতা প্রমাণের জন্য। প্রাণনাশের বা জীবননাশের হুমকির পাশাপাশি অনেক সময় বর্তমানে দেখা যায় যে ডিজিটাল ভার্সন বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমেও হুমকির বিষয় আসে। সে বিষয়ের জন্য আইনি বিধান রাখা হয়েছে হুমকিদাতার শাস্তির বিধান নিশ্চিতের জন্য। সাইবার নিরাপত্তা আইন 2023-এর 25 ধারা অনুযায়ী কেউ যদি কাউকে ভয়ভীতি বা হুমকি প্রদান করে কিংবা সম্মানহানি বা সুনাম ক্ষুণ্ণ করার জন্য হুমকি প্রদান করে, সেই ক্ষেত্রেও তাকে সাইবার ট্রাইব্যুনালে মামলার বিধান আছে। পাশাপাশি মামলা করার পূর্বেও সরাসরি সাইবার ইউনিট ডিবি কার্যালয়ে অভিযোগ করা যায়। এবং সাইবার নিরাপত্তা আইন 2023-এর পাশাপাশি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 ধারাতেও অনুরূপভাবে যদি কেউ কারোর বিকৃত ছবি বিকৃত করে বা কিংবা যৌন হয়রানির চেষ্টা করে কিংবা অনৈতিক প্রস্তাব দেয় অনলাইন ডিভাইস ব্যবহার করে, সেক্ষেত্রেও উক্ত হুমকিদাতা বা অপরাধীর সাজার বিধান রাখা হয়েছে। সুতরাং যদি কখনো অনলাইন ডিভাইসের মাধ্যমে হোক বা সরাসরি হোক কারোর কাছ থেকে যে কোনো ধরনের হুমকি, সেটা হতে পারে জীবননাশের, প্রাণনাশের বা জানমালের ক্ষতির বা জানমালের নিরাপত্তা বিঘ্ন হতে পারে, অথবা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে অতি দ্রুত উক্ত অপরাধীর বিরুদ্ধে বা হুমকিদাতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ আপনার সামান্যতম অসতর্কতা বা অবহেলার কারণে আপনার জীবন, আপনার পরিবার কিংবা উপরে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং সবাই আইন সম্পর্কে সচেতন থাকা উচিত এবং নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আইন সচেতন হওয়া উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আইনি মতামত ও আইনি পর্যালোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।